না। সুতরাং মুসলমান, আমি যে কথা বলতেছিলাম, এই কালেমার এত দাম, কালেমা পড়েছি লা ইলাহা, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা কালেমা পড়া পর একদল মুনাফিক আছে। আল্লাহ কি কয়? আল্লাহ কয় মিনান নাস। এই মুনাফিক শোন, আল্লাহ কয় মিনান নাস, মানুষের মধ্যে মাগুলো তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি। একদল মুনাফিক আছে, তারা আল্লাহরে মানি। কত আল্লাহ মানি, খাওয়ায় কে, বাঁচায় কে, সবই মানে, কিন্তু ইমানটা দুর্বল। এমন দুর্বল আল্লাহ কয় কি? কয় মিনান নাস, মানুষের মধ্যে মাকুলু তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলাউ কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, মাহুম বিমুমিনিন। আল্লাহ বলেন মুমিন মুত্তাকিন তারা দাবি করবে মুমিন এবং মুত্তাকিন। জোরে বল আল্লাহু আকবার। আর একটু জোরে বল আল্লাহু আকবার। একদল আছে তারা ইমানদার মুমিন বলে দাবি করবে। আমার আল্লাহ কয় হাবিব রে, ওই সমস্ত মুনাফিকদের জন্য, কাফেরদের জন্য, ওদের জন্য প্রস্তুতি করে রাখলাম উইদ্দাতুল কাফিরিন। ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7টা জান্নাত। কয়টা? কয়টা? মুনাফিকি করবি ধরা পড়বি, বেঈমানি করবি ধরা পড়বি, আল্লাহর সঙ্গে বাটপারি করবি ধরা পড়বি, রাসূলের সঙ্গে বাটপারি করবি ধরা পড়বি। মুনাফিকি যে করেছিল তৎকালীন জামানায়, এখনকার জামানায় অসংখ্য মানুষ মুনাফিকি করে। জোরে বলেন ঠিক কিনা? কয় আপনার দলের লোক কি কোন কথা কয় না কেন? এক কাপ চার কাছে ঈমান বিক্রি করি আমরা, বিশ্বাস করেন না? এক কাপ চার কাছে ঈমান বিক্রি করে ফেলেছি। লম্বা ওয়াজ করতেছি, এখন বান্ডিল একটা ধরাই দিলেই সকালবেলা বাইরে গান গাবানে। জোরে কোন ঠিক কিনা? সামনে আসলে আসসালামু আলাইকুম, পিছনে গুলি হালা। কথা কই না? রাগ করেননি? হ্যাঁ, এক দেশের গালি এক দেশের বলি। আপনাদের বগুড়ার কি ভাষা জানি না, তা আমাদের এক দেশের মাগুরা জেলার ভাষা আর এই জায়গার ভাষা এক না। যদিও কথা বলতে গেলে স্লিপ যদি করে ফেলি বিপদ। কথা কোন বিপদ না? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? এটা জিকির করেন সুবহানাল্লাহ, ঠেলা ঠেলি সব বাদ, ওই সব নিয়ে বাদ। এখন কার পাঞ্জাবি বড়, কার টুপি বড়, 5 কলি 6 কলি বড় টুপি, লম্বা টুপি, ছোট টুপি সব বাদ। এখন ইসলামের স্বার্থে গান গাইতে হবে। এখন আর সময় নাই কে কোন তরিকার লোক, কে কোন দলের লোক। মুসলিম মিল্লাতকে অগ্রসর করতে হলে, কোরআনের আইন চালু করতে হলে এককভাবে হবে না। আমাদের ঐক্যের অভাব থাকলে আর কোরআন চালু হবে না। জোরে বলেন ঠিক কিনা? এটাকে চালু করলে কে কোন পীরের মুরিদ, ওই পীরের মুরিদের কাছে যাওয়া যাবে না। ওরে ঘৃণা করতে হবে, ওই দলের লোক ওরে ঘৃণা করতে হবে না। আমরা মুসলিম মিল্লাতের কাছে দাওয়াত দিব কোরআনের। জোরে বলেন ঠিক কিনা? আলিয়ার সঙ্গে কমির মিল নাই, কমির লগে আলিয়ার মিল নাই। কথা কোন ঠিক কিনা? হলো কি? রাগ করেন? এখানে কমি মাদ্রাসা আছে, আমি মহতামিম গেছিল আমার সাথে দেখা করতে, কথা বলছে। আমাদের ভিতরে হলো কি, ওরাও যে কোরআন পড়ে আমরাও সেটা পড়ি, ওরাও যে হাদিস পড়ে আমরাও সে হাদিস পড়ি, ওরাও যে বাবারা ওরা যে কেবলা বানাইছে শরিয়াতের কেবলা কাবা, আমাদেরও কেবলা কাবা। ওরাও রমজান মাসে রোজা রাখে, আমরাও রোজা রাখি। ওরাও জিলহজ মাসে হজ করে, আমরাও করি। ওরাও কি করে, দান ধ্যান করে, আমরাও করি। ঠেলা ঠেলে কিসের আমরা বুঝি আসে না। জোরে বলেন ঠিক কিনা? এত ঠেলা ঠেলি কি? কথা কোন ঠিক কিনা? এইটার মতের বিরোধিতা করতেই আমি আমার বড় কষ্ট হয়। এর লগের মিল নাই। নবী বলছে বাল হুয়া খিলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হবে কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার সম্পদ আর মরি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষ শুধু সম্পদ পেলে খুশি হবে। এখন সম্পদ দিবে আলহামদুলিল্লাহ, দিবে না কয় নাউজুবিল্লাহ। যারা বলেন ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আজ কয়েকদিন ভাবতেছি যে আমরা বলতেছি কোরআনের আইন চাই, হাদিসের আইন চাই, আবার এক দলকে আমরা পছন্দ করতেছি না, ওরা আবার আমাকে পছন্দ করতেছে। ঘটনাটা কি? ওরাও যা করে আমরাও তা করি, ওরাও যা করে আমরাও তা করি। ঘটনাটা কি রে ভাই? আমরা কি বেশি করি?
রমজান মাসে রোজা রাখি ওরা, আমরা কি কথা কয় না কেন? জামাত ইসলামের ভাইয়েরা রমজান মাসে রোজা রাখে, তাবলিকের ভাইয়েরা রাখে না? কথা কন রাখে না? তাবলিকের ভাইয়েরা জিল হজ মাসে হজ করতে যায়, আর আপনার জিলকদ মাসে, জিল হজ মাসে কুরবানি করে। ওই 10 তারিখ থেকে 11, 12 এই যে কুরবানি 3 দিন ব্যাপী কুরবানি করে। সব মুসলমান ওইটা মানে। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? শরিয়াতের কেবলা আমার কি? শরিয়াতের কেবলা কাবা, দুজাহানের কেবলা নবী, আর মুনাজাতের কেবলা আরশে আজিম, সবাই মানি। জোরে বলেন ঠিক কিনা? ঠেলা ঠেলি কি? ঠেলা ঠেলি কি? এই যে শুরু হলো গুতাগুতি, আমি চাই উক্কের কোনো অভাব নাই, কারণ উক্কের ও বিকল্প নাই। সকলকে ফাড়া পাঞ্জাবি, কে গোল পাঞ্জাবি, কে লম্বা পাঞ্জাবি, কে টুপিওয়ালা, কে দাড়িওয়ালা, এসব দেখার সময় নাই। এখন আমাদেরকে একটা প্ল্যাটফর্মের মধ্যে আসতে হবে। যদি ইসলামের আইন, যদি কোরআনের আইন রাষ্ট্র, গ্রামে, ইউনিয়নে, থানায়, উপজেলায়, জিলায়, পীরের খানকায়, সব জায়গা চালু করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? এখন মনের ভিতরে মনে মনে শেখ ফরিদ বগলে একই, মনে মনে শেখ ফরিদ বগলে একই। এই জন্য আমি সকলকে বলবো, আমার তরিকাপন্থী ভাইরা যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করব, আমাদের অমুসলিমরা কখনো আমাদের বন্ধু না। আর আমাদের মুসলিমদের কাছে যাওয়া লাগে না। বাংলাদেশে 92% মুসলমান। এগুলো যদি একটা করে ভোট লাগে না, আমি মনে করি 24টা ঘন্টা একটা এক নিঃশ্বাস কথা বলে, আমার বিশ্বাস কোরআনের আইন বাংলাদেশের ঘরে ঘরে চালু হয়ে যাবে। জোরে বলেন ঠিক? কিসের দরকার? কত পার্সেন্ট? মিয়া কত পার্সেন্ট মুসলমান? কথা কয় না কেন? আরে আর প্রায় 82-80% মুসলমান। আমাদের এখনো দাওয়াত দেয়া লাগে নামাজের, এখনো দাওয়াত দেয়া লাগে আপনার ইসলামের, এখনো দাওয়াত দেয়া লাগে কোরআনের, এখনো দাওয়াত দেয়া লাগে হাদিসের, এখনো দাওয়াত দেয়া লাগে ইসলাম ইমান ইহসানের, এখনো দাওয়াত দেয়া লাগে কোথায়? শরীয়ত তরিকা তরিকত মারফাতের, এখনো দাওয়াত দেয়া লাগে পিতামাতার খেদমতের। এর চাইতে কলঙ্ক থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আসেন বিদাবেদ ভুলে যাই, আসেন বিদাবেদ ভুলে যাই। যে আপনারা লিল্লাহি তাকবীর দিলেন, আনন্দ লাগছে আমার। লিল্লাহি তাকবীর শব্দের অর্থ আল্লাহর জন্য তাকবীর দাও। আবার আমার ভাই, আমার আগের বক্তা, নারাই তাকবীর, নারাই তাকবীর উচ্চ আওয়াজে আল্লাহর জন্য তাকবীর। দুইটা শব্দ একই, একটা হলো উচ্চ আওয়াজে দাও, আরেকটা হলো আল্লাহর জন্য দাও। দুইটাই কিন্তু আল্লাহর জন্য, বুঝার অভাব। এখন উনি যদি কেউ লিল্লাহি তাকবীর দিলেই মনে করে এটা মনে হয় জামাইতে, আর যেই কয় নারাই তাকবীর মনে হয় এটা মনে হয় ওয়াহিব্বা। যদি কোন ঠিক কিনা? এই যে মনের একটা হিংসা, কথা বুঝেননি? এইগুলো পরিত্যাগ করতে হবে। বড় কষ্ট লাগে, অর্থ জানে না, অর্থ বিষয়ে জ্ঞান নাই। জ্ঞান না থাকার কারণে হুটভাট প্রশ্ন, হুটভাট কথা, এগুলো চলবে না। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে বলেন, ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি। বলো ও মুসলমান সাথে নিয়ে যাও কোরআন খানি। বলো ও মুসলমান দাঁড়াও, সাথে নিয়ে যাও কোরআন খানি। এর ঘর বিপাদে কঠিন দিনে কোরআনই হবে তোমার সঙ্গের সাথী। ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি। বলো ও মুসলমান এ দুনিয়ার মুসলমান, এই জীবন জীবন নয়। এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। সেই দেশটার নাম হলো কবর জগৎ। জোরে বলেন ঠিক কিনা? আর মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, রাতও শুরু করেছে নামাজ দিয়া। আমি আমার আলোচনার দিকে আগায়, তারপরে আবার যাবো ওদিকে সময় ফেলে। দিন শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। দিনের শুরু হলো ফজর, বান্দারে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা।
নবীর পক্ষে যদি থাকতে হয় সুন্নাত মানা লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? নবীর পক্ষের মানুষ যদি 3 বেলা দাড়ির মধ্যে শেপ লাগাও, নবীর কথা বললে চোখ দিয়ে পানি আসে, নবীর পক্ষের লোক বইলা দাবি করো। এর মুসলমান কত লোক দেখলাম আউলাদে রাসূল বইলা দাবি করে, 30 বার শেপ হয়, সে আবার কেমনে আউলাদে রাসূল হয়? জোরে বলেন ঠিক কিনা? বিড়ির মধ্যে মুখের মধ্যে বিড়ি দিয়া টান লাগায় দেয়, মুখে মুখে কয় আমি আউলাদে রাসূল, আমি মুসলমান। এর ভণ্ড প্রতারকের দলেরা শোন, ভালো কইরা শুইনা না রে মুসলমান, শুইনালা। এর 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন যদি রাত দিনের বেলা তোমার মৃত্যু হয়, তুমি হবা আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। এখন আল্লাহর গোলামি করলা না, নামাজ পড়ো না, শরীয়তের বিধান মানো না, বলো আমি আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম। এ গোলাম তোর যদি গোলামি করতে হয়, এ গোলাম তোর যদি আমার মাওলার হুকুম মানতে হয়, নামাজ ছেড়ে দিয়ে কেমনে গুরিশ বুঝি আসে না? জোরে বলেন ঠিক কিনা? এখন আল্লাহর গোলাম হইতে লাগলে নামাজের দরকার আছে কি না? আসতে হইছে, নামাজের দরকার আছে কি না? এরা মুসলমান, নামাজে খোঁজ নাই, কেমনে বলো তুমি মুসলমান? এখন যদি বলি বাবা ওয়াজ শোনা এটা নফল বন্দেগী, ফরজ নয়। ফরজ ছিল ঈশের নামাজ, মুসলমান কিসের নামাজ? এই আমি যখন আসতেছিলাম দেখি মুসলমান মাত্র 3 থেকে 4 জন এই জায়গায় ঈশার নামাজের সালাত হয়। এখন দেখি মাঠের অবস্থা ভরপুর, তার মানে বুঝতে বাকি নাই নামাজি মানুষের অভাব, ওয়াজ শোনা মানুষের অভাব নাই। ওয়াজ শোনা কি ফরজ? আমি আজকে ঢুকছি, ঈশার নামাজ হচ্ছে, ঠিক এই জায়গায় এইটুক মনে হয়, মনে হচ্ছে মনে 5-7 জন পিছনে দাঁড়াইছে, ইমাম সাহেব পড়াচ্ছে। কথা বুঝেননি? যেটুকু আমি দেখলাম রাস্তা থেকে অনুভব করছি। এখন যদি বলি বাবা তোমরা ঈশার নামাজ কয়জন পড়ছো? আমি লজ্জা দিতে চাই না, আমি লজ্জা দিয়ে কাউকে আঘাত করে কথা বলি না। আমার একটা অভ্যাস, বাংলাদেশে কাউকে গালি দিয়া কাউকে আঘাত করে কথা বলা আমি শিক্ষা পাইনি। কারণ আমি যে সমস্ত আমার যারা উস্তাদ ছিল তাদের থেকে আমি ওয়াজ যা শিখেছি, যেটুকু পারবো দিনের কথা বলবো। হেদায়েতের মালিক আমি না, হেদায়েতের মালিক কোনো নবী না, হেদায়েতের মালিক কোনো পীর সাহেব নয়, হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? নবী যদি হেদায়েতের মালিক হতো তাহলে আবু জাহেলের কবলে কালেমা জুড়তো। কথা কয় না কেন? এনা আমাদের দেশে মৌলবীরা এখন যদি বলি যে আমি হেদায়েতের মালিক, ওই বাটপা কি কর, এটা হলো বড় বাটপা। জোরে বলেন ঠিক কিনা? বাটপা। এই জন্য আপনাদেরকে লজ্জা দিব না। নামাজ কি দরকার আছে? জোরে বলেন দরকার আছে। ওদিন গিয়েছিলাম বরিশালে ওয়াজ করতে, তো যাই এত ভালো লাগছে, এরকম ভরপুর মাঠটা, মঠবাড়িয়ার মাঠ, দেখি সবার টুপি মাথায়, এত ভালো লাগছে আমি আশ্চর্য হয়ে গেছি। আমি কছি ভাই নামাজের সংখ্যা দেখি মাশাআল্লাহ প্রায় 90% উপরে নামাজি। মজা লাগছে, তা হাত উঁচা 10% দেখি মাথা নিচে করে রয়েছে। চিন্তা করলাম এটা আমার কাজটা ভালো করি নাই। যদিও তাকে মাঠে মানুষকে লজ্জা দেওয়া আর নিজে পাওয়া সমান কথা। আমাকে আল্লাহ মাইক দিছে, কথা বলতেছি, তাই বলে আরেকজনকে লজ্জা দেওয়া না। বাবা আমরা মুসলমান হিসেবে দাবি করতে হলে নামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। জোরে বলেন ঠিক কিনা? কাফেররা নামাজ ছাড়ে, মুসলমানরা নামাজ ধরে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। দিনের বেলা তোমার মৃত্যু হয় না, রাতের বেলা তোমার মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো বান্দা মাগরিব, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। আমরা কত নেতার গোলাম হয়ে গেছি, নেতার অনুকরণ করি, কত পীর সাহেবের নেতার বানাইয়া অনুকরণ করি, নেতার হুকুমে সারা দিন দাঁড়ায় থাকি, নেতার হুকুমে মানুষকে খুন করি, নেতায় যা বলে এটা মানতে যাইয়া কত মানুষকে খুন করে। জোরে বলেন ঠিক কিনা? ওরে নেতারে খুশি করতে যাইয়া কত কি করি, কিন্তু আল্লাহরে খুশি করার দরকার আছে কি না? নেতারে খুশি করতে, চেয়ারম্যান মেম্বারে এমপি রে খুশি করতে যায় কত লোক মেরে হেলাইছে, মন্ত্রী রে খুশি করতে যায়। এই যে 5 জুলাই কত মানুষ আহা কি করছে, শুয়ায় ফেলছে। আমার মাগুরা তো 11 জনরে মারছে, 11 জনরে শহীদ করেছে, কিন্তু দেখলাম লিস্টে দিয়েছে 4 জন। আমার বাড়ির কাছে গোলাম রাব্বি, এত ভালো ছেলেটা,
ছেলেটা 5 ওয়াক্ত নামাজি ছিল, ইমানদার। সে মনে করছে ওরে মারবে না, ও আগায় গেছে। গোলাম রাব্বি উনি ছিলেন যুব ফ্রন্টের সভাপতি, যুব ফ্রন্টের সভাপতি আপনার ওই বিএনপির। আমার বাড়ির পাশের বাড়িটা, এ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, এত ভালো ছেলে। উনি গেছে গুলি পাশতে করছে। আরে আমার প্রশাসনের ভাইরা, গোলাম তোমরা মানুষ হত্যা করছো, এখন আইন মানছো ঠিক আছে, কিন্তু মারতে যে এমনও কিছু করছো, এখন রাস্তায় রাত্রি দিনের বেলা একটা প্রশাসন পাই না, বড় কষ্টের মধ্যে আছি আমরা। যেটা বলেন ঠিক কিনা? কালকে দেখলাম 30,000 প্রশাসন, 30,000 পুলিশ এখনো জয়েন্ট করে নাই থানায়। 30,000 পুলিশ এখনো থানায় জয়েন্ট করে নাই। তাদেরকে আজকে আইন উপদেষ্টা মন্ত্রী উনি বলছে যে আমরা এই সপ্তাহের মধ্যে এদেরকে সন্ত্রাসী আখ্যায়িত দিয়ে মামলা দেওয়া হবে। এখন আমরা আছি বিপদের মধ্যে। তাহলে কত বড় অপরাধ করলে একজন প্রশাসন পালায় যায়, এটা দুঃখজনক। এটা আমি আপনি বলতেছি না, আমি কাউকে আঘাত করে বলতেছি না, বোঝানোর জন্য বলতেছি। রাগ করতেছেন কেউ? আমি আমলিকেরও না, বিএনপিরও না, আপনাদেরও না, আমি আল্লাহ। যেটা বলেন ঠিক কিনা? আমি আল্লাহর কথা বলতেছি, রাসূলের কথা বলতে এসেছি। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। এখন এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি রাসূলের প্রেমিক। এখন যদি রাতের মধ্যে মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে একজন আল্লাহর রাসূলের প্রেমিক এবং আল্লাহর গোলাম হিসেবে। তোমার জীবন ধন্য। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এটা সাউন্ড দেন। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? ওই এক আয়াতের যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এইটার উপরে আলোচনা করলে মরণের কোন আপটোড আলোচনা চলে না। মরণের কোন আপটোড ওয়াজ নাই। বুঝতে হবে ওয়াজগুলো কি, মরণ কবর এর কোন আপটোড ওয়াজ নাই। এ মুসলমান গভীর মনোযোগ। যে কথাগুলো আমি বলি দিলের কান্না লাগা শোনো। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই। দেখা যায় সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ। এই দুনিয়ার মধ্যে দাদা জিন্দা, নাতি নাই, নাতি জিন্দা, দাদা নাই। কে কখন চলে যাবে কেউ বলতে পারি না। ওরা মৃত্যুর কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, আমরা যে মৃত্যুগুলো দেখি দুনিয়ার মুসলমান, এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, ও মুসলমান, সর্বস সহজ মৃত্যু যেটা হয়, এই মৃত্যুটা তার চাইতে 70 গুণ যন্ত্রণা বেশি হয়। এখন আমরা মরণকালে যারা পায়খানা করে দিই, মরণকালে যারা প্রস্রাব করে দিই, মরণকালে যারা চোখ দুইটা বড় বড় হয়ে যায়, মরণকালে অনেকের জিহ্বাটা বড় হয়ে যায়। রে মুসলমান, কত মানুষের জানাজা পড়াইলাম রে, কত মানুষের কাপড় পরাইলাম, কত মানুষের মুসলমান গোসল করাইলাম। মৃত্যুকালে দেখেছি, মরণের পরে গোসল করতে যেয়ে দেখেছি পায়খানা প্রস্রাব করে দিছে। মরণের সময় দেখেছি রে মুসলমান, জিহ্বাটা ভিতরে থেকে বাইরে হয়ে গেছে, আর ভিতরে ঢুকানো যায় না। চোখ দুটি বড় হয়ে গেছে। আদরের ছেলে মেয়ে চোখ দুটি বন্ধ করার জন্য কত চেষ্টা করে, চোখ দুটি বন্ধ করা যায় না। এই মৃত্যুর ফেলা পার করতে হবে রে বাবা। পৃথিবীর মধ্যে কত রাজা, কত প্রজা, কত মন্ত্রী, কত বাড়িওয়ালা, কত গাড়িওয়ালা বিদায় নিয়ে চলে গেছে।
খামির বানাইয়া এর ভিতরে যদি একটা চুল পড়ে, এই চুলটা যখন টানতে বাইর করবে, যেমন আটাই টের পায় না, খামিরে টের পায় না, ইমানদারের মৃত্যুটা হয় তেমনি। আর আজকে সারা জীবন বেঈমানি করলা, সারা জীবন সুদ খাইলা, ঘুষ খাইলা। কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য ব্যভিচার করো রে মন? একবার চক্ষু দুইটা বন্ধ করে দেখো, আজকে ক্ষমতার লোভে কত মানুষ মায়েরা দিলা, ক্ষমতার জন্য, চেয়ারের জন্য কত কি করলা। এই চেয়ারের জন্য দুনিয়ার মানুষকে মানুষই মনে করলা না, কিন্তু তুমি কি চিরস্থায়ী হবে? কোনদিন সম্ভব নাই, সম্ভব নাই। ওরে আদম বাবা মুসলমান শোনো, ও মুসলমান ইব্রাহিম আদম, উনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, জিবরিল আমিন সূরত দূরে এসে বলে, আদম রে, তুমি জিতু বলকের বাদশা, তোমার কাছে জানতে চাই তোমার আগে কে ছিল? কয় আমার শ্বশুর। আমার শ্বশুর ছিল আব্দুল্লাহ। তার আগে কে ছিল? বলে তার বাবা। বলে তারপরে ছিল কে? তার বাবা। তারপরে কে থাকবে? তার বাবা। বলে তোমার পরে কে থাকবে? আমার পরে আমার কলিজার টুকরা সন্তান থাকবে। বলে আদম রে, যেটা চিরস্থায়ী নয়, একজনের পর একজন পরিবর্তন হয়, তাহলে এই জিন্দেগি দরকার নাই। তুমি এমন একটা জিন্দেগি করো, এমন একটা জীবন করো, যে জীবনে গেলে শান্তি আর শান্তি চিরস্থায়ী হবে, সেই জীবনের চিন্তা করো। এই গদির মধ্যে বইয়া এটা সম্ভব নয়। ইব্রাহিম আদম বাড়ি যায় চিন্তা করে, হাই রে মন, যেহেতু গদি চেঞ্জ হবে, আমার পরে আরেকজন বলবে, আমার তারপরে আরেকজন আসবে, এই গদি আর প্রয়োজন নাই। আমি দেশ ছেড়ে চলে যাব জঙ্গলে, আমি আল্লাহর গোলাম হতে চাই, আল্লাহর গোলাম হতে চাই। ইব্রাহিম আদম এই দুনিয়ার বালকের বাদশা হইয়া রাজত্ব ছেড়ে চলে গেল জঙ্গলে আল্লাহকে পাওয়ার জন্য। আর আমরা এখন দুনিয়া খোঁজার জন্য নামাজ ছেড়ে দিই, দুনিয়া খোঁজার জন্য হজ ছেড়ে দিই, দুনিয়া খোঁজার জন্য ইবাদত ছেড়ে দিই, দুনিয়া খোঁজার জন্য হারামকে ধরতেছি রে মুসলমান, হালালকে ছেড়ে দিতেছি। দুনিয়ার জিন্দেগির প্রেমে পড়িয়া সবকিছু ত্যাগ করে দিছি শুধুমাত্র দুদিনের দুনিয়ার জন্য। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ তো সহজ না বাবা। আমি যে কথা বলতেছিলাম, এই মৃত্যুর যন্ত্রণার কথা বলতেছিলাম গো, ঈসা ইবনে মরিয়ম, মরিয়ম আলাইহিস সালাম মা সন্তানকে ডাকতে বলে, বাবা ঈসা, তুমি আমার দুনিয়ার কিছু ফল এনে দাও। উনি ফল আনলেন। এই ফল আনার জন্য যখন রওনা দিলেন, এসে দেখে মা দুনিয়ার মধ্যে নাই। আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে ঈসা আলাইহিস সালামের মায়ের কাছে। মা মরিয়ম আলাইহিস সালামের কাছে চলে আসছে, সালাম দেয়, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম কয়, আলাইকুম আসসালাম। কে গো তুমি? বলে আমি আজরাইল। বলে কিসের জন্য আসছেন? বলে আপনার রূহটা নেওয়ার জন্য আসছি। বলে আজরাইল রে, আমার কলিজার টুকরা, আমার ঈসা বাজারে গেছে, একটু সময় দাও, আসার একটু সুযোগ করে দাও। আসবে, আমি মা, দুঃখিনী মা, কয়েকটা কথা বলবো আমার সন্তানের সাথে, একটু সুযোগ দাও। আদর সাল্লাম বলে, মারিয়াম, আমি সময় দিতে পারবো না, কারণ আর সময় হবে না, দুনিয়ার বুক থেকে তোমার বিদায় নিতে হবে। মরিয়াম কয়, আজরাইল আমাকে একটু সুযোগ দাও, বেশি না, সামান্য একটু সুযোগ দাও। আমার বেটা আসবে, আমি শুধু তারে বুঝায় বলে চলে যাব দুনিয়া থেকে। আমি ছাড়া আমার বেটার শরিয়াতে কেউ নাই, দুনিয়ায় কেউ নাই। আমার বেটারে আমি একটু বুঝায় যাব। আজরাইল কয়, মরিয়াম রে, তুমি মরণকে বড্ড ভয় করো, ভয় করে লাভ নাই, তোমার সময় শেষ। আমি আজরাইল এখনই নিয়ে যাব। মরিয়াম আলাইহিস সালামের রূহ বাইর হয়ে গেল, আজরাইল সালাম নিয়ে চলে গেলেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসিয়া দেখে মা দুনিয়ার মধ্যে পড়ে আছে। ডাক দিয়ে বলে, মা। মা কোনো কথা বলে না। ঈসা নবী বলে, মা গো, ও মা, যা দেখে মা দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। ডাক দিয়ে বলে, মালিক, তুমি আমাকে মৃত্যুকে জীবিত বানানোর ক্ষমতা দিয়েছো,
আল্লাহ এই মুজিজা তুমি দান করেছো আল্লাহ, এখন আমার মাকে একটু জাগায় দাও, আমি একটু মার সঙ্গে কথা বলতে চাই। ঈসা আলাইহিস সালাম মাকে ডাক দিলেন, সঙ্গে সঙ্গে মা জেগে উঠলেন। মা জাগা পর বলতেছি, সারে বাবা তুমি আইছো? কই মা আমি আইছি, তুমি আর নাই গো মা। মা বলে বাবা ফল নিয়ে আইছো, ফল দাও। কই মা দুনিয়ার ফল আর তোমার কপালে নাই, কারণ মা গো দুনিয়াতে আর তুমি ফল খাইতে পারবে না। তোমাকে জাগাইছি শুধু একটা কথা জানার জন্য, তুমি যেহেতু একজন নবীর মা, আমি জানতে চাই তোমার মরণটা কেমনে হয়েছে, তোমার কি আসানে মৃত্যু হয়েছে নাকি কষ্টে মৃত্যু হয়েছে? মরিয়াম ডাক দিয়ে বলে, সারে আমার রুটা নিয়ে গেছে, আমার দেহটা জর্জরিত রে, আমার পুরো অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা যন্ত্রণা। এ দুনিয়ার মানুষ শোনো, ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, আল্লাহ আমার মা একজন নবীর মা, আমার মা দুনিয়ার মধ্যে একজন জান্নাতি মা, তুমি তারে কষ্ট দিয়া দুনিয়া থেকে রূহটা নিছে আজরাইল। আল্লাহ কয়, যারে জিবরিল যাক আমার নবীরে বুঝায় তার মার মৃত্যুটা কেমনে হয়েছে। আদরাইল সাল্লাল্লাহু জিবরিল আমিন এসে বলে, হুজুর আমি আপনার সামনে হাজির। এ জিবরিল আমার মায়ের মৃত্যু হয়েছে কেমনে বলো। আদরাইল কয়, হুজুর আল্লাহর কসম করে বলি আপনার মায়ের মৃত্যু হয়েছে, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, শুধু আমি মাথার উপরে হাতখানে রেখেছিলাম, কোনো কষ্ট দিই নাই, কোনো দুঃখ দিই নাই, জানটা বাইর করেছি অতি আসানে। ঈসা নবীর মা আজরাইল রে, এই মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের তুমি জোর করে ছিনিয়ে নিবা জানটা। আজরাইল বলে, মারিয়াম আসমানে আমার মাথা, জমিনের মধ্যে আমার পা, আমি আজরাইল এত বড় দানব, দুনিয়ার সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি জমিনের মধ্যে পড়বে না। আমি এত বড় দানব রে, শুধু ইমানদারের রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি, মুনাফিক জাহান্নামীদের রূহ বাইর করার জন্য আমি আজরাইলের জমিনের মধ্যে নামা লাগে না। আমি আসমান থেকে এমন একটা উকি মারি, এমন একটা ধমক দিই, রূহটা বাইর হয়ে যায়, কলিজাটা ফেটে যায়, চোখটা বড় হয়ে যায়, জিহ্বা বাইর হয়ে যায়, পায়খানা করে দেয়। আমি আজরাইলের ধমকের সঙ্গে সঙ্গে এই দুনিয়ার কলিজাটা ফেটে রূহটা বাইর হয়ে চলে আসে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। বন্ধু সেই মরণের পেয়ালা পান করতে হবে, জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ, আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আরো জোরে বলেন, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে, আরো জোরে বলেন, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি টাকা পয়সা দালান কোঠা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একা চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, বলো যাবার বেলায় ভেবে দেখি আমার মরণ, আরো জোরে বলেন, আমার মরণ। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার
ঠিক কি না? কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না রে, এই জমিনটা আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। ও মস্তান সাহেব শোনো, মেম্বার সাহেব শোনো, চেয়ারম্যান সাহেব শোনো, এমপি সাহেব শোনো, মন্ত্রী সাহেব শোনো, নেতারা শোনো, নেত্রীরা শোনো। আল্লাহর ঘোষণা কি? আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। কোরআন কি বলে ভালো করে শুনে নাও রে মুসলমান, শোনো। কোরআন বলতেছে ও বান্দা শোনো, এই জমিনটা আমার আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিবে। এই জমিনের মাটিগুলো পুড়াইয়া আমার আল্লাহ তামা বানাইয়া দিবে। জমিনে যত পানি আছে সব পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, জমিনটা পুড়ে হয়ে যাবে তামা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। এই জন্য গোলামি করব কার? আসতে না জোরে, দাসত্ব করব কার? আস্তে আওয়াজ হয়ে গেল, জোরে হবে না আসতে হবে। গোলামি করব কার? দাসত্ব করব কার? আইন মানব কার? এরে মুসলমান, সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? আজকে আমি মাঝে মাঝেই বলি আলোচনার মধ্যে, তুমি সুদ খাইয়া সম্পদ করলা, ঘুষ খাইয়া সম্পদ করলা, পরের জমি দখল কইরা নিলাম, পরের হাওর বিল দখল কইরা তুমি সম্পদ কইরা নিলাম। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। একবার মরে দেখ না মজাটা আছে রে মুসলমান, একবার চক্ষু দুইটা বন্ধ করে দেখ। এই দুনিয়ার সম্পদ লোকে খায়া নিবে, তোর ছেলে ভাগ করে নিবে, মেয়ে ভাগ করে নিবে, বিবি ভাগ করে নিবে। এই দুনিয়ার সম্পদ নিয়ে মারামারি হাঙ্গামা লাগবে রে। গত মাসে দেখেছিলাম এ মুসলমান, বাংলাদেশের মুসলমান শোনো, বাংলাদেশের কোথায় বিশাল একজন আইনজীবী, কোথায় মুসলমান সুপ্রিম কোর্টের আইনজীবী, উনি 10 তলা বাড়ি করেছে। আজকে 3টা ছেলে লন্ডন আমেরিকার জমিনে বৃদ্ধাশ্রমে যাইয়া কান্দারে কয়, ও আমার আল্লাহ, আজকে আমি এত টাকা উপার্জন করলাম, একটা ছেলে মানুষ করতে পারি নাই, আলেম বানাতে পারি নাই। আজকে লন্ডন আমেরিকায় আজকে মুসলমান, এই লোকটার মৃত্যু হয়েছে, গত সপ্তাহে মৃত্যু হয়েছে। এই মৃত্যুটা মুসলমানের লাশটা পর্যন্ত তার জায়গায় মাটি দেয় নাই। ওরে মুসলমান, ঢাকার শহরে এই না বস্তিখানার মধ্যে তার কবর হয়েছে, একটু কবরের জায়গা পায় নাই। ছোট ছেলে কয় আমার বাড়িতে দেওয়া যাবে না, বাড়ি নষ্ট হয়ে যাবে। মেজো ছেলে কয় দেওয়া যাবে না, বাড়ি নষ্ট, বাড়ির পজিশন নষ্ট হয়ে যাবে। বড় ছেলে কয় পজিশন নষ্ট হয়ে যাবে। যাদের জন্য তুমি মুসলমান শুই না নাও, যাদের জন্য তুমি এত অন্যায় করলা, এরে ঘুষ না নিলে তুমি উকিল কথা বলো না, তুমি ঘুষ না নিলে চেয়ারের মধ্যে তুমি কত টাকা খাইয়া আইন পরিবর্তন করেছো, কত টাকা খাইয়া মানুষের বিরুদ্ধে তুমি মামলা লড়েছো, কত টাকা খাইয়া মানুষের ফাঁসির রায় দিয়েছো। আজকে কোথায় কই মানিকের মতো যখন ধরা পড়বা, মানিক এখন বুঝছে মানুষকে মিথ্যা আসামি বানাইয়া, এ সুমন এখন বুঝছে মানুষকে মিথ্যা আসামি বানাইয়া মানুষকে কষ্ট দিলে কি হয়। আজকে সেই জালে দুনিয়ার মধ্যে একটা পড়েছে, আখিরাতেও পড়বে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? কষ্ট হচ্ছে, গালি দিতে চাই না, কষ্টের কথা বলতেছি। আহা, মানিক বিচারপতি কত বিচার করছে, আরে বাবার কাল্লা আমার মতো, ঠিক না? কত বিচার করছে। বেড়া এখন আমি ভুলই করছি, সাজা হচ্ছে। এগুলো যদি না করতাম রে, কোচ আমি করি নাই, উপর থেকে চাপ ছিল। উপর থেকে কে চাপ দিল তোরে? উপর মহলের চাপে আমি করছি। রাতকে দিন করেছো, দিনকে রাত করেছো। আল্লাহর মা, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, সময়ের দরকার। জোরে বলেন ঠিক? এর দুর্নীতির ওই ডাকরায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভানোরা। শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত। আমার সাথে কইতে পারবেন না? পারবেন কইতে? এ যুবকেরা পারবে কইতে?
এর দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, বলো দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির, এর কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত। আরো জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা হলো জাতির নাকি মহামারী মহাতান, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঠিক কি? আমার দেশের কত বেকার ঘুরে বেড়াচ্ছে, 60,000 ভারতের মানুষের চাকরি হয় এক প্রশাসনের মধ্যে, জোরে বলেন ঠিক কিনা? অথচ আমার ভাই বেকার, আমার ভাই বন্ধু কত চাচা বেকার, লেখাপড়া ডিগ্রি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওরা টাকা ছাড়া চাকরি হয় নাই, যদিও তারপরে মামা খালু হওয়া লাগছে, জোরে বলেন ঠিক কিনা? ওরা নাকি জাতির নাকি মহামারী মহাতান, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন, ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান, ওরা শিক্ষিত। আস্তে কইবেন না, জোরে কইবেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা। আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? খালি আর যোগ বি, বি যোগ বি, পাইলো কি যোগের মধ্যে, জোরে কোন ঠিক কিনা? আইরে যোগ, এই যে এখানে হাই স্কুল আছে দেখবেন প্রতিটা রুমে রুমে খালি যোগ আর যোগ, যোগ প্লাস খালি যোগ যোগ, জোরে বল ঠিক। বিশ্বাস হয় না আপনাদের? গাছের মধ্যে প্লাস, গাছের মধ্যে যোগ লেখা কয় আর যোগ বি, বি যোগ সি। আমরা পারি না কিছু বুঝতে, কয় হুজুর এটা কি কয়, বিতে বাবু বিতে বিথি, জোরে কোন কথা বুঝলি? এটা যোগের মধ্যে ওরাই বুঝে, আমরা বুঝি না, জোরে কোন ঠিক কিনা? আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া, আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা। বিশ্বাস করবেন না, এই যে কিছুদিন আগে হলগুলো তল্লাশি করছে না, আমি আশ্চর্য হয়ে গেছি, একটা বই খাতা পাই না, খালি হকি স্টিক, রাইফেল, পিস্তল, কত দাম দা, যেরকম ঠিক কিনা? হাই শোনার ছেলেরা এর হাতে একটার বই কত, মানে খল খুইলা খুইলা খালি দেখে মাল, আর ঘটনাটা কি রে? আমি তো আশ্চর্য হয়ে গেলাম, এরা কি এইগুলো পড়া লাগে? স্যাররা কি এইগুলো ট্রেনিং দিছিল? এই আরামদা, এই আপনারা দেখছেন না মিথ্যা না সত্য? এই যারা বলেন মিথ্যা না সত্য? ওই যে আমাদের আবু সাইদকে হত্যা করছে আপনার রংপুরে, আমি গেছিলাম গত সপ্তাহে রোকেয়া হলে, ওই হল, ওই পাশের এক হল থেকে বাইর করছে এইরকম এরকম ফাজা ফাজা রামদা হকি স্টিক, এই যে মানে কি ওনাদের অফিস ছিল। আমি বলছি অফিস তো চার প্যান্ডেল, চা থাকবো, কফি থাকবো, কিছু খাতা টাতা থাকবো, লেখাপড়া হয়তো জ্ঞান অর্জন করার জন্য কিছু বই থাকবো, দার্শনিকের বই, কারণ অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা বলছে নো দাই সেলফ, নিজেকে নিজে চিন্তা, মানার ফর নফস, তাই নিজের চিনার জন্য হয়তো অফিসে বসে, স্পেশাল বসে কিছু পাওয়ার জন্য। এখন দেখি অফিসের মধ্যে বড় বড় কাটা রাইফেল, হকি স্টিক, এরপর রামদা, বাংলা অস্ত্র। আমি কই রে বাবা রে বাবা, কাম সারছে, এই নাকি পড়ালেখা হইতো দীর্ঘ 17টা বছর হইরা এই পাঠদান হইছে, তাহলে আমাদের অবস্থা কি হইব? কথা কয় না কেন? কথা কয় না? আমি কি মিথ্যা কথা কইতেছি না? এই মিথ্যা কথা কইলে আমি ধরবেন যে হুজুর মিথ্যা কথা বলতেছে, মিথ্যা কথা বলতেছি? এ ভাই, এই বাবা বোঝে কত কষ্ট করে, আহারে এই যে কৃষক মানুষ কত কষ্ট করে সারা দিন ভরে আপনার শ্রম দিছে, শ্রম দিয়া টাকাগুলো ছেলেরে পাঠাইছে, মাসকে মাস প্রাইভেটের টাকা, এরপরে খাবারের টাকা, এরপরে হলের টাকা, পরীক্ষার ফি, এগুলো দিতে আমার বাবারা কত কষ্ট করেছে, জোরে বলেন ঠিক? আমার বাবারা গরিব মানুষ, কত ঠকে, কত ভ্যান চালক, রিক্সা চালকের স্বপ্ন থাকে ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়বে, টাকাগুলো পাঠায় ছেলেদের, সেই ছেলেগুলো সোনার ছেলেগুলো অমানুষদের সঙ্গে মিশে অমানুষ হয়ে গেছে, জোরে বলেন ঠিক কি? হয়েছে না বাবা? এটা বাবা মার কষ্ট। এ যুবকেরা শোন, তোদেরও ছেলে মেয়ে তোদের কষ্ট দিবে, যেরকম আমাদের মুরব্বীদের দিতেছস, তোর ছেলেরাম কষ্ট দিব, সেদিন বুঝবি, জালারা বুঝবি তখন, জোরে বলেন ঠিক কি? এখন বুঝবি না, যখন নিজের মেয়ে আর একজনের লোক হাত ধরে বাইরে যাবে তখন। এখন তো পরের ডা নিয়ে আসতেছিস, কি কন ঠিক কিনা? পরের ডারে কি বানায়, মাল বানায় নিয়ে চলে আসতেছেন। একদিন আপনার মেয়ে যখন নিয়ে যাবে তখন বুঝবেন যে আপনার বাবা কত কষ্ট পেয়েছিল, যেটা বলেন ঠিক কিনা?
আর কেমনে কইব বাবা, কত বোঝেন? এগুলো কষ্ট হয় বলে কিছু কথা বলতে হয়। এই কষ্ট নিয়ে বুকের ভিতর অনেক কষ্ট, যেটা বলেন ঠিক কিনা? তুমি গালি দিতে চাই না, কাউকে মন্দ বলতে চাই না, কষ্টের কথাগুলো বলতেছি। আমার ছেলেরা, আমার জাতিকে বাঁচাইতে হবে, যেটা বলেন ঠিক কিনা?